Okay, today we are going to learn ABC correct pronunciation. So it is most important for everyone. So not too much, let's get started. ABC with IPA. ঠিক আছে আইপিএ বলতে কি বলছি ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট আইপিএ আমাদের লেটার হচ্ছে 26টা আমাদের লেটার কয়টা কিন্তু আমাদের সাউন্ড আছে 44 46টা সাউন্ড আছে ঠিক আছে আমাদের 46টা সাউন্ড আমাদের প্র্যাকটিস করতে হবে What is the means of phonics? Phonics means letter sound. As the letter sound is not A. As the letter sound is A. As the letter sound is A. So how we can learn? So we have to learn with use IPA. E A. Repeat after me. E A. E E, A. I, E, E A. Ba E B. Ba E ba, B. I, Sa ba, E I, B, C. Sa E C. দা ডি ই দেখো এটা I, এ আই কোলন দিয়ে যখন দুই দুইটা কোলন দিব আই দুইটা কোলন এটা দীর্ঘ হবে ঠিক আছে এটা কি হয়ে যাবে দীর্ঘ এটা হবে D, আ ই ই ই এটা হবে এ ফর এফ এ ফর এফ এ ফর এফ এ ফর এফ এটা হবে জি জি যা ই জি এটা হবে এ এ এই এই এখানে এইটা কোত্থেকে পাইছি আমরা এই এ থেকে পাইছি দেখছো এই এখানে অলরেডি রেডিমেড আমরা পেয়ে গেছি এই তাহলে এটা টি সাপের মতো এটাকে বলা হয় স স তালব্য স মনে থাকবে এটা হচ্ছে স এই সাপের মতো এটাকে বলা হয় স এটা হবে এ ই এই টা ছ এইচ এইচ মানে স স উচ্চারণ হবে বাতাস বের হবে এইচ এইচ এ ই এই টা ছ এইচ এ ই এই টা স এইচ এইচ এটা হবে আ ই আই এটা হবে আ ই কি হবে তাহলে আই এটা হবে ই আই দেখছো এখানে আছে বাংলাটা আ ই আই আ ই আই এটা আমরা বলি যে বলছি এটা হবে জেই ঠিক আছে এটা হবে জিয়াম্মু তুমি ভাত খাবে জিয়াম্মু জিয়াম্মুটা হবে না ঠিক আছে এটা হবে জেই জ এ ই এই জেই জেই জ এটা ডি জে এটা হচ্ছে বর্গীয় জ মনে থাকবে ডি জে এটা হবে কি বর্গীয় জ ডি জে জ এ ই এই জেই জেই ঠিক আছে জেই করা যাবে বলো জ ই জেই জ ই জেই তাই এটা হবে খা এ ই এই খেই খা এ ই এই খেই খা এ ই এই খেই এ ল এল এ ম এম এ ন এন বলো খা এ ই এই খেই খা এ ই এই রিপিট আফটার মি আদারওয়াইজ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ওকে আমার সাথে একটু একটু পড়তে হবে না আর বুঝবো না বলো খা এ ই এই খেই আমরা বলতে কে এটা কে K, হবে না সাউন্ড হবে খেই এ ল এল এ ম এম এই যে এখানে পাঁচ লেটার এখানে আইপিএস এর সাউন্ড হচ্ছে এখানে হচ্ছে এখানে হচ্ছে ন মানে এন ইজ এ লেটার সাউন্ড ইজ কিন্তু ন এটা হচ্ছে ন ঠিক আছে লেটার সাউন্ড তোমাকে শিখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু পারা যাবে না তাহলে এটা কি শিখতে হবে ম এম ন এন ল এল খা এই খে এ ই এই খা এই খে যা এই জে আই ই আই এইচ এইচ জি for F E E এটা সাউন্ডটা শর্ট সাউন্ড শর্ট সাউন্ডের মধ্যে সিম্পল লং সাউন্ড টেনে বলতে হবে ডি সি বি এই দেখছো উচ্চারণগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আইপিএস স্যাম্পল ইউজ করার কারণে সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ও এটা হচ্ছে উল্টা বলতে সোয়া আ ও ও ও ও এটা সাউন্ড হচ্ছে ও যখন এটাকে উল্টা হয়ে যাবে এটা সাউন্ড কি হয়ে যাবে ও ও
ও ও ও ও। তো এখন একটা জিনিস দেখো, এটা যদি ও ফরি, এটা কি হবে সব বলতে কি এখন? স্পোকেন নাকি ও। স্পোকেন? ও হো। এটা কি ওকে নাকি ওকে নাকি ওকে? ও ওকে। ওকে। দেখছো সাউন্ড? অর্থাৎ তুমি এখানে সাউন্ডটা ক্লিয়ার করলে তোমার ওয়ার্ডগুলো, প্রতিটা ওয়ার্ডগুলো শব্দ চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা বলবো যে আমরা নর্মালি কি স্পোকেন ওকে, স্পোকেন ওকে। নো, এটা বললো প্রনাউন্সিয়েশন। কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ স্পোকেন, স্পোকেন, স্পোকেন। এটা হবে ওকে, ওকে, ওকে। বিকজ এটা আইপিএস সিম্বল কি হচ্ছে উ ও ও, উ ও ও ও। ওকে। দেখো এখানে প কোনো শব্দ না, প হবে না, এ প ইংলিশে কোনো শব্দ না, ঠিক আছে? হ্যালো? এম আই অডিবল প্লিজ? শোনা যাচ্ছে? ইয়েস। দেখো এটা হবে কি, ফা এ ফি। ইংরেজিতে কোনো এ প কোনো শব্দ নেই, ঠিক আছে? এটা হবে ফ। এটা কি হবে? ফ। পটা কোনো শব্দ নেই। আর এটা হবে দেখো, ফা এ ফি, ফা এ ফি, খা ইউ। এই এখানে দেখো, জে ডট ইউ, এটা হবে ইউ, মনে থাকবে এই যে ইউ, অর্থাৎ ইউ এভাবে, ইউ। ওকে, এই যে দেখছো এখানে আছে জে ইউ ডট বলতে ইউ। তাহলে এখানে দেখো, খা ইউ কিউ, খা ইউ কিউ, খা ইয়া ও কিউ, খা ইয়া ও কিউ। এটা হবে আর ইজ এ লেটার সাউন্ড ইজ কি? আমরা এটা বলি যে আর, আর ইজ এ লেটার, বাট সাউন্ড নট ইজ আর। সাউন্ড কি আ। যেমন দেখো, এফ এ টি এইচ ইয়া, ফাদার, ফাদার, আ, ফাদার, দেখছো এখানে আ সাউন্ড মনে থাকবে। তাহলে আর ইজ এ লেটার সাউন্ড ইজ বলো, আর ইজ এ লেটার সাউন্ড ইজ আ, আর ইজ এ লেটার সাউন্ড ইজ এ স এস, এ স এস, টা ই টি, টা ই টি, ইউ, ইয়া ও ইউ, ইয়া ও ইউ, ইয়া ও ইউ, va ই ভি, ডা। এই যে এখানে ভির মতো, এটা হচ্ছে আ, ছোট করে কিন্তু চারটা সাউন্ড আছে, একটা হচ্ছে এইটা, আর একটা পড়ছে আমরা কোথায়, এই এজ লেটার সাউন্ড ইজ এই, এটা হবে এটা কি হবে দেখো, দা আ, বা ল, ডাবল, ডাবল, ইয়া ও ইউ, ডাব্লিউ। বলো মুখকে বলো, দা আ, বা ল, ডাবল, ইয়া ও ইউ, ডাব্লিউ। এ casa এক্স, এ casa এক্স, এ casa এস, ডাব্লিউ, ওয়া আ ই আই। ডাব্লিউ সাউন্ড হচ্ছে ওয়া, ডাব্লিউ সাউন্ড কি? ডাব্লিউ সাউন্ড হচ্ছে ওয়া, ওয়া। তাহলে বলো ওয়া আ ই আই, ওয়াই, যা আ ডা জেড, যা আ ডা জেড, যা আ ডা জেড, বা জি পড়া যাবে। সাউন্ড দুইটা আছে, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে জি। বলা যা আ ডা জেড, পড়া যাবে। সো এটা আমরা আবার প্রথম থেকে পড়তেছি, খেয়াল করো। স্যার, জি, একটা কথা বলবো। বলো।
যেহেতু এখানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত আছে, তো এখন যেহেতু আমাদের এটা শিখতে হবে ওয়ার্ড গুলা কিভাবে উচ্চারণ করতে হবে, মানে রশ্মি দীর্ঘি যে সাউন্ডটা আছে ওইটা আপনি যদি আজকে এন পর্যন্ত দেন তাহলে ভালো হবে। কারণ জেটার উচ্চারণটা আমার একটু কঠিন লাগতেছে, আর ক্যাটারও। এখন যদি এন পর্যন্ত হয় আর বাকিটা ও থেকে জেড পর্যন্ত কালকে দিলে ভালো হয় আর কি। শোনো, এখানে আছে মাত্র 26টা, বুঝছো? এখানে আছে 26টা, আমাদের হ্যাঁ। আরো 46টা সাউন্ড আছে। তাহলে এখান থেকে 46টা থেকে 26 চলে গেলে আরো অনেক আছে। সো এটা তো বেশি কঠিন না, ঠিক আছে? আপনি প্র্যাকটিস করলে পারবেন, আমি পড়াচ্ছি তো, খেয়াল করেন। ক্লাস করতে থাকেন, পারবেন। যেমন দেখেন এখানে এ ই এই, এখানে আপনি প্র্যাকটিস করেন এইভাবে এ ই এই, এ ই এই, এ ই এই বা ই বি। তাহলে এখানে এই এ সাউন্ডের নাম কি? এই সাউন্ডের নাম হচ্ছে দীর্ঘি। তো কোত্থেকে পাচ্ছেন? এই দীর্ঘিকার। তো এটা বি সাউন্ড হচ্ছে বা। বি সাউন্ড হচ্ছে কি? বা। বি এর সাউন্ড হচ্ছে বা। এভাবে পাচ্ছেন, এভাবে প্র্যাকটিস করে নেবেন আর কি। যেমন সা ই সি, ডা ই ডি, ই এ ফর এফ, জি এইচ এইচ, এইচ এইচ, আ ই আই, যা এ ই এই, জে খা এ ই এই, খে এ ল এল, এ ম এম, এ ন এন, ও ha e p, ka ya o q, a s o s, ta e t, ja u, ya o u, ya o u, ya o u, va e v, da a ba double, ya o u, w e cos x, a y, wa i y, a e i। এই যে আইটা এখানে আছে না, কিছু কিছু সাউন্ড আগে পড়ছে দেখছো আই, তাহলে এখানে ওয়া, আ ই আই, ওয়াই, যা আ জেড, এতটুকু আর কি। দেখো, এখানে একটা টেকনিক শেখাচ্ছি, সেটা হচ্ছে তিনটা সাউন্ড হবে প, ঠ, খ। যেমন আমাদের একটা প আছে, একটা হচ্ছে ফ আছে, ঠিক আছে? একটা আছে ট, একটা আছে ঠ, তারপর হচ্ছে একটা আছে ক, একটা আছে খ। ইংরেজিতে এই সাউন্ড গুলো চাইতে হয় না। প সাউন্ড কোনো শব্দ নাই, ট কোনো শব্দ নাই, ক কোনো শব্দ নাই। ইংরেজিতে হবে এই তিনটা সাউন্ড। কেমন? যেমন দেখো সি, এই খ। যেমন কে, খেয়াল করো ক, কে কোথায়? এই যে কে, এখানে ক নাই, খ, এটা খ, দেখছো? তার মানে ক কোনো শব্দ নাই। এটা হবে খেই, খ হবে খেই। এবার আসলে প, প, প নাই, দেখছো? এটা হবে ফ, মানে হবে ফি, নট পি। পি হবে না, ঠিক আছে? আর এটা আছে টাইম, টাইমের টিটা দেখো, এটা হবে ঠা, টি, টি। তো এখন আমরা আজকে পড়েছিলাম না, টুডে, ঠা, ঠা, টুডে। এখানে হবে ঠা, ঠা, দেখছো? টি যে লেটার সাউন্ড ইজ ঠা। টুডে, টুডে, টুডে। এটা হবে এই, হবে এ ওয়াই থাকলে আবার এই, এটা শিখছি না? শব্দ শেষে এ ওয়াই থাকলে এই। সো এখানে দেখেন, এখানে হবে টি যে লেটার সাউন্ড ইজ ঠা, 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 ঠা। কয়টা সাউন্ড নেই ইংরেজিতে? প, ট, ক কোনো শব্দ নেই। তাহলে প নেই, ফ আছে, ট নেই, ঠ আছে, ক নেই, খ আছে। বিষয়টা কি বোঝা গেল? অর্থাৎ ইংরেজিতে কখনো কি হবে না? প, ঠ, ক হবে না। যেমন দেখো, আপনি এই শব্দগুলো দেখেন, যেমন সি এ টি, খ্যাট, নট সে ক্যাট, ক্যাট হবে না, এটা হবে খ্যাট, ঠিক আছে? যেমন কে আই টি, কাইট হবে না, খাইট। কে সি কিউ, তিনটা কিন্তু খ সাউন্ড। কুইন, দেখেন এই তিনটা সাউন্ড খ সাউন্ড। এটা কখনো ক্যাট হবে না, কাইট হবে না, কুইন হবে না, এটা হবে cat. I have a cat. He plays a kite in the sky. Hmm. Queen. She is a queen. Queen. বুঝা গেল? এবার আসো, প কোনো হবে না, এটা হবে ফ, মানে ফ্যান, 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 ফ্যানসল। পেন্সিল হবে না, ফ্যানসল, ঠিক আছে? তার হচ্ছে কি, এভাবে সব প দিয়ে সাউন্ড গুলো হবে ফ। এবার আসো টি দিয়ে, যেমন টাইম, টুডে, ওকে, টুনাইট, টুনাইট। বুঝতে পারছেন? অর্থাৎ ইংরেজিতে কোনো কি শব্দ নেই, অল্প প্রাণ কোনো শব্দ নেই, ঠিক আছে? সবগুলো মহাপ্রাণ। অর্থাৎ এখানে প হবে না, ফ হবে, ট হবে না, ঠ হবে, প হবে না, ক হবে না, খ হবে। আন্ডারস্ট্যান্ড ইউ হোয়াট আই সে?
I hope you understand better.